তো আমি এখন একটু দেখবো যে পুডিংটা কোন অবস্থাতে আছে, তা ওয়েট দেখি কি অবস্থায় আছে। পুডিংটা হয়ে গেছে, একটু পরে নামাই ফেলবো, একটু ঠান্ডা হোক। এই যে দেখেন আমার পুডিং সারপ্রাইজ। এখন আমি দেখাবো না, একটু পরেই দেখবেন এটা আসল চেহারাটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, সারপ্রাইজ। তো আমার পুডিং হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর পুডিং হয়েছে। ওয়াও, এত এত সুন্দর পুডিং আমি জীবনেও বানাইতে পারবো, আমি এটা আসলে কল্পনাও করি নাই। তো এটা এখন আমি নামাবো, নামায় দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, এইটা দেখে আপনারা হতাশ হবেন না, আমি এটাকে সাইজ করতেছি ওয়েট, অথবা এটা ঠান্ডা হলে নিজে নিজেই নিচে জমে যাবে। তারপর একটা সৌন্দর্যের ব্যাপার আছে, আমি এটা এই যে ছুরি দিয়ে এইভাবে কেটে একটা সুন্দর একটা, মানে একটা সৌন্দর্যের তো একটা ব্যাপার আছে, বুঝেন নাই? খাইতে যেমনই হবে। যাহ, এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যেত। হয়েই তো গেছে পুডিংটা, নাকি হয় না আমি বুঝতেছি না। হয়েছে, আমি এটা ফ্রিজে রেখে দিই, তারপরে দেখাইতেছি। এটা আমি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রাখলাম, তারপরে ঠান্ডা হোক, আমি আপনাদেরকে এটা উল্টায় দেখাবো কেমন হয়েছে। তো এখন আমি আমার পুডিংটা এই যে প্লেটের মধ্যে রাখবো, দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। তার ফ্রিজ থেকে নিয়ে আসতেছি। দেখেন কি হয়ে গেছে এখন। দেখেন, তখন দেখলাম একটু ফুলে গেছে, আর যা হওয়ার হয়েছে এটা একটু ছুরি দিয়ে সাইডটা ইয়া করে নিই। তো বিসমিল্লাহির রহমানির রহিম, যেমনই হোক যেহেতু বানিয়েছি গেট করার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন সুন্দর হয়, আল্লাহ তুমি দোয়া করো। ওয়াও, লুকিং সো গুড। আপনাদেরকে দেখায়, জাস্ট অসাধারণ একটা লুক আসছে, আপনারা দেখলে আপনাদের খাইতে মন চাবে। দেখেন কি সুন্দর, জাস্ট ওয়াও একটা লুক আসছে। এটা আমি আসলে কি বলবো, আসলে অনেক সুন্দর হয়েছে। খাইতে যে কেমন হয় আমি জানি না, তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন অবশ্যই ইনশাআল্লাহ, যারা যারা পারবেন। আর এটা বানানো অনেক বেশি কঠিন না, রাইস কুকার বাসায় বানানো যায়। তো এটা আমি একটু ফ্রিজে রাখি, ঠান্ডা হলে খাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা দেখবেন অবশ্যই।